धमाका 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 सेल सेल সেল ফাইও গামলা 100 টাকা। লালন প্লাস্টিকের তেল ঢালা চুঙি 10 টাকা। কি কলকাতা ভালো তো সাই গাইস আমি নিতেশ আর এই চ্যানেল ছোট্ট রোমিও। বন্ধুগণ আই এম ব্যাক। বাংলা সিনেমা নেই ভাই, কাজ তো করতে হবে না, আর তো উপায় নেই। তো সুতরাং চেষ্টা করছি কিভাবে কি সিনেমা আগামী দিনে কি গল্প নিয়ে করা যেতে পারে, এইটুকুই মাত্র চেষ্টা রয়েছে। হ্যাঁ অবশ্যই সোমদা গরিবের ভগবান। আরে কেশবদা ভালো তো? যাই হোক গিরগিটে বলে কথা, সম্মান দিয়ে কথা বলতে হবে। পাল্টানো দরকার, তাই বলে এইভাবে সারা বছর তৃণমূলের গান গাইলে আর বিজেপি জেতার পরে জয় শ্রীরাম জয় 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 শ্রীরাম। রামচন্দ্র বিচির মাঝ বরাবর 3 নিক্ষেপ কইরা সুইরা মারবে। ভাই সবাই অনেক খেলা দেখিয়েছে, কিন্তু আমার সব থেকে সেরা লেগেছে এইটা। ছিল আছে থাকবে, তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। Wake up to reality. কিরে পকেট পরোটা শুনতে পারছিস? কি মনে হচ্ছে জয় বাংলা হবে রাজদা? হয়ে গেছে। কি বলছো? হয়ে গেছে। আমি আজকে এই পরোটালা হয়ে এখানে দাঁড়িয়ে কথা। হলো না তোর কপাল মন্দ গাড়ে গন্ধ হলো না। বাই দ্য ওয়ে রাজুদাকে কেউ গুরুবার দোষা দেয়নি? জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কিচ্ছু কালকে বলেছে কিচ্ছু হবে না। না 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 ওটা করা যাবে না। মন্দিরের সামনে বসে নল্লি ভেরি চালাক ব্রো। ওই নল্লি যদি তোর শুকনো পোদের ফুটো ঢোকানো হয় কেমন চেল্লাবি? মটনের নল্লি খাবার তো শুকনো বিচির ঝোল, তাতে আমাদের বাল ছেঁড়া গেল। তবে মন্দিরের সামনে কেন? আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। আবে গান্ডু চোদ কন্ট্রোল। অশোকনগরে এসে মার খেয়েছিস, কিন্তু ভুল করে হাবড়া ধারে কাছে যাচ্ছিস না, নয়তো তোর পরোটা হাবড়ার ছেলেবেলা তোর গাড়ি উঠবে। বউকে ভালোবাসতে হবে, বউকে ভালোবাসতে হবে। আরে এক মাল শরীরে কুঞ্চির লাঠি, মাথায় গোবরের বাটি, আর দিস ইজ উজ্জ্বল পাটকাটি। উনি যে জিনিসটা করলে, মানে ওনার কাজের প্রসেস যদি এটা হয়, তাহলে উনি যে মুখোশটা পরে ঘুরে বেড়াচ্ছে সোসাইটিতে, সেটা কোনো ভালো মানুষের মুখোশ নয়। কপাল খারাপ থাকলে মানে সবকিছু খারাপ। কপাল না রে বন্ধু, তোর বিচি খারাপ। হাত দিয়ে দেখ ফুলে আলু হয়ে গেছে। তোর গাড়ে লাথি মারে না কেউ? গাড় থেকে মনে পড়লো, তোর ঘাটটা এত কালো কেন রে? মেকআপ আর্টিস্ট নেই ঘাড় কালো, লোকের গাড় কালো শুনেছি, এত বড় ঘাড়ই কালো বড়া। লক্ষ্মী বোনকে বলে একটু ভীমবার দিয়ে ঘষে দিতে। তো এই ঘাড় কালো মুয়া বলছে তার বোন লক্ষ্মী, আর তার বোনের পিছনে জানা লেগেছে সবাই নাকি অলক্ষ্মী। সবাই আদর করে লক্ষ্মী বলে রাখে, কিন্তু আজ লক্ষ্মীর পিছনে কিছু অলক্ষ্মী লেগে গেছে। সুনন্দা চক্রবর্তী এটা শুধু একটি মুখ নয়, এটি একটি ব্র্যান্ড। ব্র্যান্ড তো কন্ডোমেরও হয়, তাই বলে কি মাথায় পড়ে ঘুরবো? 10 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে বনগার মেয়েটি দাঁতে দাঁত চেপে লড়েছে। দাঁতে দাঁত চেপে না, ও দাঁতটাই ওইরকম। তাই কেমন লক্ষ্মী মা দেবী সেজে গপ গপ করে চিকেন বিরিয়ানি খাচ্ছে? প্রতির সাথে গপগপিয়ে বিরিয়ানি খাওয়া বনগার মেয়ে সুনন্দার কীর্তিতে ছি ছি করলো। চোত্রামুখী। জানো তো কেন? কারণ সুনন্দা কোশ্চেন করেছে, আমি কি শুধু একটি ড্যামি? ও ড্যামি না, কুত্তার বমি। শুধু একটি ড্যামি যে সেজে চুপচাপ করে বসে থাকবো? ও কেন চুপ করে বসে থাকবে? ওর অ্যামাউন্টটা দেখো 40,000, আর নর্মাল যখন সাজে তখন 10, 12, 15, 20 যত দেখবে তত নেবে টাকা। দাঁতের মাড়ি
তাই চার্জ একটু ভারী। তাই তো তোমার নাম চোত্রামুখী। আপরে তোর দাঁত ফেলায় দেবো। আর ক্যামেরায় একটি ছবি ক্লিক হবে আর কিছু ভিডিও হবে, এটাই আমার কাজ। এই চিন্তাধারাটা কি একটু চেঞ্জ করা যায়? তুই 500 টাকা দিয়ে আর কি চাইছিস? অন্য মডেলরা তোর বোনের মতো থপ করে মুজরা করুক। নেব না 500 টাকা নেব না, 40,000 নেব গো। ও নাচছে না ভাই এখানে, ও টাকা ওকে নাচাচ্ছে। ওকে 500 টাকা দে, তারপর দেখ ও নাচে কিনা। একটি মেকআপ আর্টিস্ট রক্ত জল করে, কত পরিশ্রম করে সে লড়ে আমাদেরকে সাজায়। লোড়ে সাজাই মানে সাজানোর আগে কি মডেলের সাথে কেলাকেলি করে? আমরা যদি আজ কিছু করতে পারি মেকআপ আর্টিস্টের জন্য, তাহলে ক্ষতি কি কি ক্ষতি হবে? আমার প্রোফাইল থেকেও আপলোড হবে, সেই মেকআপ আর্টিস্টের প্রোফাইল থেকেও আপলোড হবে। কিন্তু তোর বোন 40,000 নেওয়ার পরও নিজের প্রোফাইল থেকে আপলোড করে না ফটো। ও এটাই বলেছিল, একটু নড়ে উঠতে বলেছিল। ওকে শুনেছো মডেলরা, এবার যখন 500 টাকায় মেকআপ করবে একটু নড়ে উঠবে। শুধু মডেল হিসাবে। মডেল কি? হ্যাঁ মডেল। আর তোর বোন মডেল, আর তুই বাড়ি গিয়ে মার। শোন বসে থেকে ফোন টেপার কথাও বলিনি। তোর বোন মনে হয় টেপে না, টেপার জিনিস টিপেছে। তুই টেপ, মডেল কে টেপা, সবাই টিপুক ফোন। ও বলেছে মেকআপ আর্টিস্টের পিছনে লড়ো। মেকআপ আর্টিস্টের পিছনে কে বেরোবে ভাই? একটা মডেল মেকআপ আর্টিস্টের পিছনে, মেকআপ আর্টিস্টের পথ থাকে, একটা মডেল পথ ধরে কে বেরোবে ভাই? জানাই তাই বলে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড ইমোশনাল মিউজিক লাগিয়ে। শোন তুই পন মারাগা। আমি যতটা পেরেছি করেছি, আরো করব সুযোগ দিলে। অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো। আমি কি কিছু ভুল শুনলাম? অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো। তো লোকের কাছে শুনলাম নাকি তোমার আর টিএমসি যুবরাজ এর নাকি বিয়ে হয়েছিল। তা বিয়েতে কতগুলো কুত্তা এসেছিল? আরেকটা কথাও শুনলাম যে অভিষেক দা নাকি রাজুদার পরোটা খেতে শিয়ালদায় যাওয়ার পথে পাবলিক নাকি ধরে আদর করে দিয়েছে, ডিম টিম অনেক কিছু খাইয়েছে। তা বলছি তারপর নাকি মদন দাও তাকে চিনতে পারেনি। কি কালার খেলিয়েছে তো করে। ওরে পাকা চুল কালো করে। লাঠি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, খেয়ে যে লাঠি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং। ও চদু রে দেখলে কেমন তুমি খেল, ও চদু রে দেখলে কেমন তুমি খেল। তবে ভিডিওটা শেষ করার আগে একটু মস্তি টস্তি হবে নাকি? মাচর পাড়া এইভাবে একটু মজা টজা আসছে না, একটু অন্যভাবে করি চলো। চোর মাছ চোর খেতো আগে কলার থোর। যাই হোক বন্ধুগণ, আজকে ভিডিও এতটাই। এই রাজুদার স্পিকার না গেল। यो बॉय गुड बाय, सब्सक्राइब टू माय चैनल, गुड बाय। घबराइए मत, लौटते रहेंगे क्योंकि पिक्चर अभी बाकी है मेरे दोस्त।